প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৯তম পর্ব। ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার। বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ। বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর ১৯তম পর্ব। অধ্যায় ৯, ইহুদি ও মোহাম্মদ। প্রফেট মোহাম্মদের ধর্মীয় প্রচারণার শুরুর দিকে ইহুদি ও খ্রিস্টানদের সাথে তার নিকট সম্পর্ক ছিল। শোনা কথার মাধ্যমে তিনি ইহুদি ও খ্রিস্টান ধর্মপুস্তক সম্বন্ধে অল্প বিস্তর জেনেছিলেন। পরে এদের সংস্পর্শে এসে আরও প্রত্যক্ষভাবে মূল মতবাদগুলো জেনে নেন, যা তাদের জীবনকে নিয়ন্ত্রিত করেছে। জনশ্রুতি আছে যে তিনি বেঁচে থাকতে ইহুদি ও খ্রিস্টান ধর্মগুরুদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি বলেছেন বলে কথিত যে ব্যক্তি ইহুদি ও খ্রিস্টানদের ক্ষতি করবে, শেষ বিচারের দিন আমি তার বিরুদ্ধে অভিযোগ আনব। যখন তিনি আরবদের জন্য একটি ধর্ম প্রতিষ্ঠা করতে মনস্থ করেন, তিনি আশা করেছিলেন যে এটা ইহুদি ও খ্রিস্টান ধর্মের অংশরূপেই প্রকাশ করবে। অনেক দিন ধরে পশ্চিমা দেশে বিবেচিত হয়েছিল যে ইসলাম জুদা খ্রিস্টান ট্র্যাডিশনের একটি শাখা এবং এখনও কয়েক মহলে এই ধারণা পোষণ করে। বলা হয় যে ইসলাম ধর্ম মূলত ইহুদি ও খ্রিস্টান মতবাদের সারগ্রহী ধর্ম। শুধু আরব দেশের মানুষদের জন্য উপযুক্ত করে একটু পরিবর্তন ও পরিবর্ধন করেছেন, কিন্তু উদ্দেশ্যটিকে মনে রেখে অগ্রসর হয়েছিলেন। এ বক্তব্যের যথেষ্ট প্রমাণ ইতিহাসে পাওয়া যায়। আরবে ইসলাম ধর্ম আগমনের অনেক পূর্বে আরবের বিভিন্ন অংশে ইহুদি লোকজন ছড়িয়ে ছিটিয়ে বাস করত। সত্যি বলতে কি, কয়েকটি আরব গোত্রে ইহুদি ছিল। মদিনাতে এবং আশপাশে ইহুদিদের প্রভাবশালী সম্প্রদায়ের বাসভূমি ছিল এবং মদিনার আনসারদের মধ্যেও অনেক ইহুদি ছিল। ট্রেডিশন বলে যে মদিনার দুটি প্রধান গোত্র আউস ও খাজরাজ ইহুদি বংশোদ্ভূত। আরেকটি ট্রেডিশন জোর দিয়ে বলে যে মদিনার ইহুদিরা খাজরাজ জাতির নাজ্জাজ গোত্রের একটি অংশবিশেষ, যাদের সাথে প্রফেটের নিজের মাতৃকুলের নিকট সম্পর্ক ছিল। প্রফেট মোহাম্মদ ইহুদিদের সাথে সদ্ভাব রেখেছিলেন এবং তারাও মূর্তি পূজা উচ্ছেদ ও তার প্রচেষ্টার বিরোধিতা করেনি। প্রফেট মোহাম্মদও বিশেষ রিভিলেশনে প্রাপ্ত জাতি বলে তারা বিবেচনা করতেন। কোরআনে তাই ইহুদিদের বিশ্বজগতের ওপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। ইবনে ইসহাকের কাছে একটি দলিল ছিল, যার শিরোনাম ছিল মুসলিম ও ইহুদিদের মধ্যে চুক্তি। এই চুক্তি হিজরতের পরপরই ইহুদিদের সাথে সম্পাদিত হয়েছিল। অন্যান্য শর্তের সাথে শর্ত ছিল, ইহুদিদের আমরা সাহায্য করব এবং সমভাবে দেখব, কেননা তারা আমাদের প্রতি সহানুভূতিশীল এবং বন্ধুভাবাপন্ন। তাদের কোনো ক্ষতি করা হবে না কিংবা তাদের শত্রুদেরও সাহায্য করা হবে না। তার সেনাপতিদের মধ্যে এক আচরণবিধিতে প্রফেট জানিয়েছিলেন, ইয়েমেনে অভিযান চালানোর প্রাক্কালে সেখানকার ইহুদি ধর্ম পালনে যেন কোনো বিঘ্ন না ঘটে। কোরআনে একাধিকবার প্যালেস্টাইনকে আশীর্বাদিত ভূমি বলে সম্বোধন করা হয়েছে। প্রথম দিকে প্রফেট মোহাম্মদ জেরুজালেমকে তার ধর্মের কেন্দ্রভূমি মনে করতেন এবং প্যালেস্টাইনের স্থান ছিল মক্কার ওপরে। মক্কা নয়, জেরুজালেমের দিকে মুখ করে প্রফেট প্রার্থনা শুরু করেছিলেন এবং তার অনুসারীদের সেইভাবে নির্দেশ দেন এবং এই নিয়ম ১২ বছর ধরে পালিত হয়েছে, এমনকি মদিনাতে প্রথম মসজিদ তৈরি করার পরেও। জানা যায় যে প্রফেটের মৃত্যুর পর ইরাকে প্রথম দিকে তৈরি মসজিদের কিবলা ছিল জেরুজালেমের দিকে, মক্কার দিকে নয়। কোরআনে বলা হয়েছে যে তোরার মাধ্যমেই আল্লাহ পথের নির্দেশ ও আলো দান করেন এবং মুত্তাকিদের জন্য সম্পূর্ণ কিতাব। প্রফেট মোহাম্মদ কখনও ইহুদিদের কিতাবকে বাতিল বলে মনে করেননি। তিনি কোরআনে ওল্ড টেস্টামেন্টের বহু কাহিনী জুড়ে দিয়েছেন, যদিও তিনি সে গ্রন্থ পাঠ করেননি, সম্ভবত ইহুদিদের কাছ থেকে শুনে গ্রথিত করেন। যদিও কয়েক স্থানে কিছু ব্যতিক্রম ঘটেছে, হতে পারে এভাবেই তিনি শুনে থাকবেন।
কোরআনে বিশ্ব সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে স্বর্গে আদম ও ইভের কাহিনী, নিষিদ্ধ ফলভক্ষণের ফলে পতনের কাহিনী, নিষিদ্ধ ফল খাওয়ার ফলে জ্ঞানপ্রাপ্ত হওয়া, উলঙ্গ হওয়া, গাছের পাতা দিয়ে আবরণ ইত্যাদি এতে রয়েছে। এতে হাবিল ও কাবিলের কাহিনী রয়েছে, নুহু এবং প্লাবনের কাহিনী আছে এবং আলজুডি পাহাড়ের গায়ে নুহের কিস্তি আটকে যাওয়ার কাহিনী, ইব্রাহিম ও ইসমাইলের কাহিনী, লুট এবং সডম ও গোমরার ধ্বংসের কাহিনী, ইসাক ও জ্যাকব, ইউসুফ ও পটিফার স্ত্রী, মুসা ও ফেরাউন, এলিজা ও এলিসা, দাউদ ও সলোমন, শোবার রানী, জোনা এবং আরও নবী ও বাইবেলের রাজাবাদশাদের কাহিনী কোরআনে বিধৃত। কোরআনে বাইবেল বহির্ভূত কিছু ভার্সন আছে, কারণ প্রফেট মুহাম্মদের ভার্সন মূল থেকে প্রায়ই পৃথক হয়ে যেত। সেখানে প্রফেট কর্তৃক ব্যবহৃত ম্যাটেরিয়াল বাইবেলের আইন পুস্তকের সাথে অমিল থাকলে তার সূত্র তালমুদ, বাইবেল বহির্ভূত গ্রন্থ এবং সংশ্লিষ্ট লিখিত বস্তুর মধ্যে খুঁজে পাওয়া যাবে। কতগুলো কাহিনী আরবের সাথে রচিত হয়েছে, যেমন আব্রাহাম ও ইসমাইল হেজাজে এসেছিলেন কাবাঘর তৈরি করতে। কোরআনের কিছু অংশ প্রফেট মুহাম্মদ অনুপ্রাণিত হয়ে পেয়েছিলেন, যাকে সাকিনা বলা হয়। জায়েদ ইবনে থাবিত প্রফেটের কাতিব ছিলেন, ওহী লিখতেন। তাঁর মৃত্যুর পর জায়েদকে কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেছেন, আমি তার পাশে ছিলাম। তিনি সজ্ঞানে ফিরলেন, বললেন লিখো, এবং আমি লিখলাম। সকিনার ধারণা এসেছে হিব্রু শব্দ শেকিনা থেকে, যাকে ইহুদি ট্রেডিশনে ঈশ্বরের নারীর অংশ বলা হয়। ইবনে হিশামের প্যাসেজ থেকে দেখা যায় যে একবার প্রফেট মুহাম্মদ বেত হা মিদ্রাসে গিয়েছিলেন মিদ্রাস পাঠ করার জন্য। মিদ্রাস হচ্ছে বাইবেলের তফসিরি কমেন্টারি। আল-বাইদাবি বলেন যে কোনো ইহুদি প্রফেট মুহাম্মদের কাছে প্রাচীন ইতিহাসের কাহিনী বারবার পুনরাবৃত্তি করেছেন এবং মুহাম্মদ তাদের সাথেও এ বিষয়ে আলোচনা ও মন্তব্য করতেন। প্রায় প্রফেট মুহাম্মদ সিনেগগ, ইহুদিদের উপাসনালয়ে যাতায়াত করতেন। মক্কাতে আবদিয়াস বিন সলম নামে একজন বিজ্ঞ রাব্বির সাথে প্রফেট মুহাম্মদের বন্ধুভাব ছিল। কথিত আছে এই রাব্বি প্রফেটকে ইহুদি ধর্মগ্রন্থ পাঠ করে শুনিয়েছিলেন, ইহুদিদের ট্রেডিশন ব্যাখ্যা করেছিলেন এবং অন্যান্য বিষয়ে বলেছিলেন, যেগুলো পরে প্রফেট মুহাম্মদের কোরআন প্রণয়নের সময় কাজে লেগেছিল। তাফসিরকার আব্বাসি ও জালালায়েনের মতে এই রাব্বি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মুসলিম নাম ছিল আবদুল্লাহ ইবনে সলম এবং বিশ্বাস করা কোরআনে তার নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে ইনি কোরআন ও তাওরাতের মধ্যে চুক্তির প্রমাণ দিয়েছেন। উল্লেখযোগ্য যে প্রফেট মুহাম্মদের ওহীলেখকদের মধ্যে একজন ইহুদি ছিলেন এবং 625 খ্রিস্টাব্দের মধ্যভাগ পর্যন্ত তিনি ইহুদি সেক্রেটারিদের দ্বারা হিব্রু বা সিরিয়াক ভাষায় চিঠিপত্র লেখাতেন। তার মুসলিম সেক্রেটারি জায়েদ ইবনে থাবিত এই ভাষা আয়ত্ত করার পর থেকে প্রফেট আর ইহুদি সেক্রেটারি রাখতেন না। বলা হয়ে থাকে যে প্রফেট মুহাম্মদ প্রার্থনা সম্বন্ধে কতগুলো মৌলিক মতবাদ, প্রথা ও অন্যান্য নিয়ম পদ্ধতি ইহুদিদের কাছ থেকে গ্রহণ করেন। এত বেশি গ্রহণ করেন যে ফরাসি গ্রন্থকার অর্নেস্ট রেনান ইসলামকে কট্টর ইহুদিবাদ বলে অভিহিত করেছেন। ঈশ্বরের একত্ব ইহুদিবাদে জোর দিয়ে বলা হয় এবং ইহুদি ধর্মের বিশ্বাসের স্তম্ভস্বরূপ। তেমনি ইসলামেও আল্লাহর একাত্বের, ধর্মেরও ঈমানের অঙ্গস্বরূপ। তাই বলা হয় মুসলিম ধর্মের ধারণা ইহুদি মডেলে তৈরি। প্রফেট মুহাম্মদের মিশনের প্রথম দিকে তিনি প্রফেট শব্দের বিপরীতে ইহুদি শব্দ নবী ব্যবহার করেছেন। ইহুদিরা যে শ্রেষ্ঠ জাতি, এই ধারণা থেকেই তিনি আরবদের শ্রেষ্ঠ জাতিরূপে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। ইহুদিদের রীতির উপর ভিত্তি করে দানকে ধর্মের অঙ্গ হিসেবে জাকাত প্রবর্তন করেন। জাকাত শব্দটি আরামাইক, আরবি নয়। ইহুদিদের দৃষ্টান্ত অনুসরণ করে শূকরের মাংস হারাম করা হয়। আনুষ্ঠানিকভাবে অজু এবং পবিত্রকরণ, শনিবারকে সাবাত রূপে গ্রহণ এবং সকাল ও সন্ধ্যার প্রার্থনার অতিরিক্ত দুপুরের প্রার্থনা চালু করেন। ইহুদিদের প্রথা অনুসারে তিনি খাতনা প্রবর্তন করেন মুসলিম বালকদের জন্য, যদিও এই প্রথা কোরআনে নেই।
তবুও প্রাচীন প্রথারূপে এই প্রথাকে ওয়াজেব করা হয়। তার নিজের খাতনা হয়েছিল কিনা এ বিষয়ে কোনো প্রমাণ নেই, কিন্তু এই প্রথাকে গুরুত্ব দেওয়ার জন্য অনেক পরে এক হাদিসে বলা হয়েছে প্রফেট মুহাম্মদের আদম, নুহু, ইউসুফ, মুসা, সলেমন ও ঈসা নবীর মতো জন্ম থেকেই খাতনা করা হয়েছে। তারপর ইহুদিদের প্রথম মাস তিশরির প্রথম 9 দিন উপবাসের দ্বারা আত্মশুদ্ধির দিন এবং 10 তারিখে আসর উপলক্ষে কঠোর উপবাস করে তারা প্রায়শ্চিত্ত করে। এই 10 তারিখকে বলে ইয়ম কিপ্পুর। ইহুদিদের এই প্রথার সাদৃশ্যরূপে প্রফেট মুহাম্মদ 623 খ্রিস্টাব্দে জুলাই মাসে আরবি বছরের প্রথম মাস মুহররমের প্রথম দিন উপবাস পালন করে 10 তারিখে আশুরা উপবাস করার প্রথা চালু করেন। এই উপবাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী ছিল। সূর্যোদয় ও সূর্যাস্ত নির্ধারণ করা হতো যখন কালো ও সাদা সুতোর পার্থক্য বোঝা যেত। এই পদ্ধতিও গ্রহণ করা হয়েছিল ইহুদি কিতাব তালমুদে বর্ণিত প্রথা থেকে। ইহুদিরা এই প্রথায় তাদের প্রার্থনার সময় নির্ধারণ করত সকাল ও সন্ধ্যার, যখন নীল ও সাদা সুতোর পার্থক্য বোঝা যেত। ইহুদিদের সাথে বিভেদ। ইহুদি ও প্রফেট মুহাম্মদের সাথে বিরোধ ও বিভেদের সূত্র হয় যখন তার ক্ষমতা বাড়ল এবং দাবিও জোরালো হল। এই দাবি তার নিজের জন্য এবং আরব জাতির জন্য। মুহাম্মদ দাবি করলেন ইসলাম আব্রাহামের অরিজিনাল বিশ্বাস বা ধর্ম, যিনি খাঁটি একেশ্বরবাদ প্রবর্তন করেন। আব্রাহাম হানিফ ও মুসলিম ছিলেন, তার নিজের অগ্রদূত। আব্রাহামের ধর্ম খাঁটি ধর্ম এবং মুহাম্মদ সেই প্রাচীন ধর্ম পুনরুদ্ধার করেছেন। আব্রাহাম মুসার পূর্বে এসেছিলেন এবং তার ধর্ম ইহুদি ধর্ম থেকে প্রাচীন। তিনি মনে করেন আরবরা আব্রাহামের প্রথম সন্তান ইসমাইলের বংশধর এবং ইহুদিদের চেয়ে আব্রাহামের ধর্মে তার দাবি আগে। এই দাবির বিপরীতে ইহুদি রাব্বিদের জবাব হল ইসমাইল আব্রাহামের মিশরীয় উপপত্নীর অবৈধ সন্তান, সেমেটিক জাতি উদ্ভূত নয়। সুতরাং ইসমাইল ঈশ্বরের সাথে আব্রাহামের চুক্তির বাইরে। এছাড়া তিনি অসভ্য ও দুর্ধর্ষ ছিলেন। বাইবেলে বলা হয়েছে বন্য মানব, তার হস্ত প্রত্যেক মানুষের বিরুদ্ধে। এটা উল্লেখ করা হয় যে কোরআন অনুযায়ী প্রফেটিক টাইটেল ইসরায়েল বংশধরদের উপর আল্লাহ দান করেছেন, বিশেষ করে ইসহাক ও ইয়াকুবের পরিবারের উপরে। সুতরাং ইহুদিরা প্রফেট মুহাম্মদকে প্রফেট বলে স্বীকার করতে প্রস্তুত নয়। নবীদের বিশেষত্ব অলৌকিক কর্ম সম্পাদন করা। মুহাম্মদ কোনো মোজেজা দেখাননি। যাই হোক, ইসরায়েলিদের শেষ নবী আগেই এসে গেছেন, যদিও মেসিয়া এখনও আসেননি। যখন প্রফেট মুহাম্মদের কয়েকজন অনুসারী বলেন যে ইহুদিরা যে মেসিয়ার কথা বলেছেন এবং আশা করছেন সেই মেসিয়া হলেন প্রফেট মুহাম্মদ, এতে ইহুদিরা বলেন যে মুহাম্মদ দাউদের বংশধর নয়, মেসিয়ার কোনো চিহ্ন বা প্রতীক তিনি ধারণ করেন না, সুতরাং তিনি মেসিয়া হতে পারেন না। প্রফেট মুহাম্মদ দাবি করেন যে তোরাতে তার আগমন সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, যদিও এই ভবিষ্যদ্বাণীকে কনফার্ম করে কোনো জুৎসই আয়াত উল্লেখ করা হয়নি। মুসলিম পণ্ডিতগণ তারপর থেকে তোরা বাদ দিয়ে ওল্ড টেস্টামেন্টের অন্যখানে প্রফেটের আগমন সম্বন্ধে প্রমাণাদি উপস্থিত করলে ইহুদিরা সেসব প্রমাণ অস্বীকার করে। মুসলিমদের দাবি যে কোরআন আল্লাহর নিকট থেকে আগত পবিত্র পুস্তক। জবাবে ইহুদিরা বলে যে যদি তাই হতো তাহলে যে কোনো পবিত্র ভাষা হিব্রু বা সিরিয়ানে পাঠাতো, কবি ও মাতালদের ভাষা আরবিতে নয়। ইহুদিরা ওল্ড টেস্টামেন্ট সম্বন্ধে প্রফেট মুহাম্মদের ভার্সন অস্বীকার করে বলেছে যে ওসব ভুলভ্রান্তিতে ভরা এবং অনেক সময় দুর্বোধ্য। যে ধর্মপুস্তককে তিনি কনফার্ম করার দাবি করেন সে পুস্তক সম্বন্ধে তার জ্ঞান ক্ষীণ বলে ইহুদিরা উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ তিনি না জেনেই ভুলক্রমে অভিযোগ করেছেন এই বলে যে এজরা ঈশ্বরপুত্র। ইহুদিরা এই অভিযোগ অস্বীকার করে। আরও কয়েকটি ভুলভ্রান্তির কথা তারা উল্লেখ করেছে। প্রফেট মুহাম্মদ অনবরত ইহুদিদের সাথে তিক্ত তর্কবিতর্ক করেন এবং তারা যতই তার প্রফেটের দাবিকে অস্বীকার করে ততই বেশি বিরোধ ও তিক্ততা বাড়ে।
623 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ইহুদিদের সাথে বিরোধ তুঙ্গে ওঠে বদর যুদ্ধের কিছু পূর্বে। বারবার বাধাপ্রাপ্ত হয়ে এবং তার বিরূপ সমালোচনায় তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই চেতনায় প্রফেট মুহাম্মদ ইহুদিদের সাথে সমঝোতার আশা ছেড়ে দেন এবং কঠিন পথ অবলম্বন করেন। তিনি তার বিরুদ্ধবাদীদের শত্রু বলে অভিযোগ করলেন। কোরআনে বলা হয়েছে, তুমি নিশ্চয়ই দেখবে যে যেসব মানুষ মুসলিমদের প্রতি শত্রুভাবাপন্ন হয় তারা হচ্ছে ইহুদি। তিনি বলেন, ইহুদিরা মুসার কাছ থেকে যে আধ্যাত্মিক রেভিলেশন পেয়েছিল তাকে বিকৃত করেছে। প্রফেট মুহাম্মদ এবার পরিবর্তন শুরু করলেন। হিব্রু শব্দ নাবির স্থলে আরবি শব্দ রসুল ব্যবহার করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন ইহুদি প্রথা অনুসরণ করে যেসব প্রথা তিনি চালু করেন সে সমস্ত বন্ধ করে ইসলাম ও জুদাইজমের মধ্যে যতদূর সম্ভব পরিষ্কারভাবে পার্থক্য তৈরি করবেন। 624 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি তিনি ওহী পেলেন এবং কিবলা জেরুজালেম থেকে মক্কাতে পরিবর্তন করলেন। এতে পূর্ব থেকে পশ্চিমে দিক পরিবর্তন হল। ইহুদিরা যখন তাকে অস্থিরমতি বলে অভিযোগ করল এবং পাল্টা আক্রমণ করে বলল, পশ্চিমে মক্কাতে কাবাঘরে মূর্তি পূজার মন্দির, সেখানে একখণ্ড কালো পাথরও আছে, তাই মূর্তি ও পাথর পূজার চার্জ আনল। এরপর প্রফেট শনিবার সাবাতের দিনের বদলে শুক্রবার সপ্তাহের বিশেষ দিন এবং গণপ্রার্থনার দিন বলে ধার্য করল। এই দিন পূর্ণ দিবস বিশ্রামের দিন বলে গণ্য হল না। জুম্মার নামাজ ও খুতবার পর সাধারণ কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, এমনকি প্রয়োজনে যুদ্ধ করতেও বাধা রইল না। এখানে ইহুদিরা এই অভিযোগ আনল যে প্রফেট মুহাম্মদ প্যাগান আরবদের পুরানো প্রথায় ফিরে গেলেন, কারণ প্যাগান আরবরা শুক্রবারকে বিশেষ দিনরূপে পালন করত। কিন্তু শূকরের মাংস হারাম থাকল। তবে ইহুদিদের খাদ্য বিষয়ে অন্যান্য কঠোরতা নমনীয় ও সরল করা হলো, কারণ কোরআন বলে খাদ্যবস্তু সম্বন্ধে ইহুদিদের বিধিনিষেধ তাদের উপর শাস্তিস্বরূপ ছিল। প্রফেট মুহাম্মদ যখন সাহাবীদের সাথে নামাজে ডাকার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় এ বিষয়ে মতামত চান, তখন কয়েকজন প্রস্তাব করেন ইহুদিদের মতো বুক ড্রাম পেটাতে। তখন ড্রাম তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়। পরে যখন ইহুদিদের সাথে বিবাদের সূত্রপাত হয় তখন ড্রামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। 624 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে 10 দিনের আত্মশুদ্ধি, যা মহররম মাসে আশুরার শেষ হতো, এ প্রথা বন্ধ করা হয়। এর বদলে আরবি রমজান মাসে সুস্থ মুসলিমদের সারা মাস রোজা রাখার প্রথা প্রবর্তিত হয়, যা হানিফরা ওই সময় মক্কায় পালন করত। সেই সাথে তার সম্প্রদায়কে মধ্যপন্থী করার জন্য ইহুদি ও খ্রিস্টানকে অনুসরণ না করে মাঝামাঝি 30 দিন রোজা রাখার বা সংযমের মাস ধার্য করা হয়, কারণ কোরআন বলে, আল্লাহ তোমার জন্য সবকিছু সরল করে দিতে ইচ্ছা করেন। ইহুদিদের বিনাশ সাধন। এখন প্রফেট মুহাম্মদ ইহুদিদের বিরুদ্ধে সক্রিয় নির্যাতন পথ বেছে নিলেন এই অজুহাতে যে তারা আরব প্রতিপক্ষের সাথে সংঘর্ষে ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আসল কারণ ছিল মদিনাতে ইহুদিদের অর্থনৈতিক আধিপত্য। 624 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শহরের বাজারের মধ্যে এক সাম্প্রদায়িক ঘটনার সুতো ধরে ওই অঞ্চলের ধনী ইহুদি সম্প্রদায় বানু কাইনুকা গোত্রের বসতি অবরোধ করা হয় মুসলিমদের দ্বারা। বানু কাইনুকা সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ লোহালক্করের ব্যবসায়ী, যুদ্ধাস্ত্রের কারিগর, স্বর্ণকার এবং কামার জাতীয় ব্যবসায়ের মালিক। একটানা 15 দিন অবরোধের পর ইহুদিদের আত্মসমর্পণে বাধ্য করা হয়। পুরুষ মানুষদের বাধা হয় এবং তাদেরকে কতল করার ব্যবস্থা করা হয়। এই অবস্থায় খাজরাজ গোত্রপ্রধান আবদুল্লাহ ইবনে ওবেই এ বিষয়ে হস্তক্ষেপ করেন। তিনি অনর্থক রক্তপাত পছন্দ করতেন না, তাই প্রফেট মুহাম্মদের নেতৃত্ব সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতেন এবং তার শনৈ শনৈ ক্ষমতা বৃদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধে মদিনাবাসীদের সাবধান করে দেন। একবার প্রফেট তাকে ইসলাম ধর্মে দীক্ষা দিতে গেলে তিনি বলেছিলেন, যারা তোমার ধর্মপ্রচার অপছন্দ করে তাদের অযথা বিরক্ত করার চেষ্টা করো না। তিনি ইসলাম ধর্ম থেকে দূরে সরে থাকতেন, কখনোই সত্যিকারের বিশ্বাসী ছিলেন না, তাই তাকে মুসলিমরা মোনাফেক বলতো। কিন্তু যতদিন তিনি বেঁচে ছিলেন প্রফেট মুহাম্মদ তাকে ঘাঁটতেন না, কারণ মাদানী খাজরাজ গোত্রের তিনি বড় নেতা ছিলেন।
প্রফেট মোহাম্মদ ঘুরে দাঁড়ালে আবদুল্লাহ ইবনে ওবেই তার কুর্তা চেপে ধরেন। এতে ইবনে ইসহাক বলেছেন, প্রফেটের মুখ রাগে লাল হয়ে যায়, কিন্তু আবদুল্লাহ কুর্তা ধরে রেখেই বলেন, আল্লাহর শপথ, তুমি যদি এই ইহুদি গোত্রের 700 লোককে এই সকালবেলায় কেটে ফেলো, তাহলে আমি অবস্থার পুরো পরিবর্তন করে দিতে পারি। প্রফেট সবসময় ঠান্ডা মাথায় অবস্থার মোকাবেলা করতেন, তাই তিনি ইহুদিদের প্রাণে মারেননি। পরিবর্তে গোটা কাইনুকা গোত্রের সিরিয়ায় নির্বাসনের আদেশ দেওয়া হয়। তাদের 3 দিন সময় দেওয়া হয় মদিনা পরিত্যাগ করতে, আর তাদের সাথে ব্যবসার কোনো জিনিসপত্র দিতে বারণ করা হয়। তারা চলে গেলে তাদের জিনিসপত্র ও বাড়িঘর বিশ্বাসীদের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়। ইবনে ইসহাক বলেছেন, প্রফেট মোহাম্মদ মুসলিমদের অনুমতি দিয়েছিলেন কোনো ইহুদির সম্মুখীন হলে তাকে হত্যা করতে। এই সাধারণ নির্দেশ পালিত হয় 624 সালের জুলাই মাসে। ফলে ইবনে সুনাইমা নামে একজন প্রভাবশালী ইহুদি খুন হয়ে যায়, কিন্তু পাইকারি হারে ইহুদি নিধন পরে সংঘটিত হয়। 625 খ্রিস্টাব্দে আগস্ট মাসে মদিনা থেকে 3 মাইল দূরে বানু নাদির ইহুদি গোত্রকে চরমপত্র দেওয়া হয় যে তারা যেন বাড়িঘর ছেড়ে অচিরেই সিরিয়াতে চলে যায়, অন্যথায় সকলেই প্রাণে মারা যাবে। উহুদে যুদ্ধের পূর্বে মক্কায় আবু সুফিয়ানের সাথে বানু নাদিরের বাণিজ্য সম্পর্ক ছিল, কিন্তু চরমপত্রের কারণে বলা হয়েছিল যে তারা প্রফেটের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করেছে এবং এর সমর্থনে আল্লাহর কাছ থেকে ওহী পাওয়া গেছে। সূরা নাম্বার 59। আবদুল্লাহ ইবনে ওবেই এই চার্জ অস্বীকার করে বলেছিলেন, সব ভিত্তিহীন। বানু নাদিরের ইহুদিদের যাত্রাকে ত্বরান্বিত করার জন্য প্রফেট মোহাম্মদ এগিয়ে গেলেন দলবল নিয়ে তাদের খেজুর বাগান কেটে ফেলতে ও জ্বালিয়ে দিতে। ইহুদিরা অভিযোগ করল এই বলে যে এটা আরব দেশের যুদ্ধ আইন এবং মুসার আইনকে লঙ্ঘন করা হচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? বানু নাদিরকে নির্বাসনে পাঠানোর পর তাদের তরবারি, শিরস্ত্রাণ ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম এবং তাদের বাড়িঘর সবই মুসলিমরা দখল করে নেয়। 627 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে খন্দকের যুদ্ধের পর প্রফেট মোহাম্মদ বানু কুরাইজা গোত্রের দুর্গ 25 দিন অবরোধ করার পর দখল করে নেন। ইহুদিরা বানু নাদিরের মতো তাদেরকে স্থান পরিত্যাগ করে নির্বাসনে চলে যাবার প্রস্তাব পাঠায়, কিন্তু প্রফেট সে প্রস্তাব অগ্রাহ্য করেন। তারা বাঁচতে পারে এক শর্তে, সেটা হলো তাদেরকে মুসলিম হতে হবে। মাত্র একজন ইহুদি এই শর্ত মেনে নেয়। এই ইহুদি নিধনে প্রফেট মোহাম্মদ হস্তক্ষেপের দায় লাঘব করার জন্য হাদিস তৈরি হলো এই বলে যে ইহুদিদের ভাগ্য নির্ধারণের জন্য প্রফেট মদিনার আউস গোত্র প্রধান সাদ ইবনে মুয়াদকে সম্পূর্ণ ক্ষমতা অর্পণ করেন। সাদ প্রফেটের উগ্রবাদী চরমপন্থীদের মধ্যে অন্যতম। ইহুদিরা অনেক আগে থেকেই সাদের চক্ষুশূল ছিল। তাছাড়া অবরোধের সময় সাদ মারাত্মকভাবে আহত হয়, তাই সে সিদ্ধান্ত নেয় যে কুরাইজা গোত্রের পুরুষদের কতল করা হবে, নারী শিশুদের দাস হিসেবে বিক্রি করা হবে, আর খেজুরের বাগান ও অন্যান্য সম্পত্তি মুসলিমদের মধ্যে ভাগবাটোয়ারা করা হবে। এই নিষ্ঠুর কর্মের বিরুদ্ধে কিছু আরব আপত্তি ওঠানো সত্ত্বেও প্রফেট মোহাম্মদ 7 তবক আসমান থেকে আল্লাহর প্রেরিত রায় হিসেবে আদেশ দিলেন কার্যকর করার জন্য। কোরআনে এ ঘটনার উল্লেখ আছে 33 নম্বর সূরার 26 নম্বর আয়াতে। আদেশ কার্যকর করার পরেই সাদ ইবনে মুয়াদ মারা যায়, স্পষ্টত তার জখমের কারণে। বলা হয় যে এই পবিত্র লোকটির মৃত্যুর জন্য আল্লাহর আরশ আসমানে কেঁপে কেঁপে উঠেছিল। শহরে বাজারের কাছে খাল কাটা হয়েছিল এবং মোহাম্মদের সম্মুখেই 800-র অধিক বন্দির পেছনে হাত বেঁধে রেখে সেই খালের ধারে 5 জনের গ্রুপ করে একে একে মাথা কাটা হয়। পরে দেহগুলো ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়া হয়। এই নিষ্ঠুর ও অমানবিক ম্যাসাকার ইসলামের প্রতি সহানুভূতিশীল লেখকরাও বলেছেন নাজিদের নিষ্ঠুরতাকেও হার মানায়। এই হত্যাকাণ্ড সারা দিন ধরে চলে এবং রাতে বাতি জ্বালিয়েও এর বাকিটুকু সারা হয়। এক নাম না জানা ইহুদি মহিলা, যার স্বামী ওই কতলের অন্তর্ভুক্ত, সে চিৎকার করে দাবি জানায় যে তার স্বামীর সহমরণ হতে চায়। তার দাবি পূরণ করা হয় এবং সে হাসিমুখে মৃত্যুকে বরণ করে নেয়। মোহাম্মদের প্রিয় পত্নী আয়েশা এই ম্যাসাকার দেখেছিলেন। তিনি বলেছিলেন যে এই মহিলাটির নির্ভীক মৃত্যুবরণ তাকে সারা জীবন তাড়া করেছে।
জাবির নামে এক ইহুদিকে, যিনি পূর্বে কয়েকজন মুসলিমের প্রাণ রক্ষা করেছিলেন, ক্ষমা করা হলে তিনি বলেছিলেন, যখন সকলেই চলে গেল তার আর বেঁচে থেকে লাভ কি, সে ওদের সাথী হতে চায়। প্রফেট মুহাম্মদকে একথা জানালে তিনি বলেছিলেন, সকলের সাথে তাকেও জাহান্নামে যেতে দাও। তারপর তার আদেশে তাকেও হত্যা করা হয়। বনু কুরাইজার জমিজমা, জিনিসপত্র, গবাদি পশু, অস্ত্রশস্ত্র সব কিছু মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কয়েকজন নারীকে উপপত্নী হিসেবে এবং দাস হিসেবে বন্ধুদের বিতরণ করার পর তিনি নিজেই একজনকে রেখে দেন। সেই মহিলার নাম রায়হানা, সুন্দরী তরুণী মহিলা। তার স্বামীকে এই ঘটনায় হত্যা করা হয়। রায়হানা প্রফেটের স্ত্রী মর্যাদা পেতে পারেন, কিন্তু তিনি তার ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করতে রাজি না হওয়ায় তাকে বাদীর মর্যাদা দেয়া হয়। প্রফেট মুহাম্মদ বাকি নারী ও শিশু প্রায় ১৩০০র মতো প্রতিবেশী গোত্রের কাছে বিক্রি করে বেশ মোটা টাকা মুসলমানদের কোষাগারে জমা করে। ৬২৮ খ্রিস্টাব্দের মে মাসে প্রফেট মুহাম্মদ ধনী ও উন্নয়নশীল খাইবার ওয়েসিস দলবল নিয়ে আক্রমণ করেন। খাইবার মদিনা থেকে ৭০ মাইল উত্তরে সিরিয়া যেতে পড়ে। খাইবার ওয়েসিস হিব্রু শব্দ খেবার থেকে আগত, যার অর্থ সাথী বা সঙ্গী। এইখানে ইহুদি সম্প্রদায়ের ঘনবসতি এবং খুবই মজবুত সুসংবদ্ধভাবে তারা বাস করে। ইবনে হিসাম ইবনে সাদ ওয়াকিদি বলেন যে প্রফেট মুহাম্মদ এই ওয়েসিস দখল করেন। গোত্রের প্রধান কিনানাকে বন্দি করে তার বুকের ওপর আগুন দিয়ে নির্যাতন করে কথা আদায় করা হয়, কারণ গুপ্তধন কোথায় আছে কিনানা বলতে চাননি। পরে গুপ্তধনের সন্ধান মিললে কিনানার শিরচ্ছেদ করা হয়। কিনানার স্ত্রী সাফিয়ার বয়স তখন ১৭। তার পিতার নাম হাই বেন আখতাব। ইনি বনু কুরাইজাতে মৃত্যুবরণ করেন। মালে গনিমত ভাগের সময় সাফিয়া অন্য লোকের ভাগে পড়ে, কিন্তু প্রফেট মুহাম্মদ সাফিয়াকে দেখে তার ওপর নিজের চাদর ফেলে তাকে নিজের বলে দাবি করেন এবং ওই রাতেই তরুণী বিধবা সাফিয়াকে বিবাহ করেন। প্রফেট মুহাম্মদ তার নতুন স্ত্রীর প্রতি এতই মুগ্ধ ছিলেন যে সাফিয়া মদিনায় ফেরার সময় তার উটে উঠতে গেলে প্রফেট নিজে জানু পেতে দেন, যাতে তার ওপর ভর দিয়ে সাফিয়া উটে উঠতে পারেন। পরে ঈর্ষার বশে প্রফেটের অন্য স্ত্রীরা তাকে ইহুদি বলে উপহাস করলে সে রুষ্ট হয়ে জবাবে বলেছিলেন যে মুসা তার চাচা এবং আরন তার পুরোহিত বাবা ছিলেন। এতে প্রফেট মুহাম্মদ খুশি হয়ে কোরআনের একটি আয়াত আবৃত্তি করেছিলেন, যেখানে উল্লেখ ছিল উপহাসকারী রমণীদের চেয়ে সাফিয়া মহত্তর মহিলা। সূরা নাম্বার ৪৯, আয়াত নাম্বার ১১। বন্দী ইহুদি যুবতী নারীদের মধ্যে একজন ছিল যার নাম জয়নাব, যে প্রফেট মুহাম্মদ ও তার সঙ্গীদের জন্য এক থালা ছাগলের মাংস রান্না করেন। সেই মাংসের টুকরা খেয়ে একজন তৎক্ষণাৎ মারা যান। প্রফেটও এক টুকরা খেয়ে যন্ত্রণায় আক্রান্ত হন, কিন্তু সময়মতো চিকিৎসার জন্য প্রফেট সে যাত্রায় বেঁচে যান। মাংসে বিষ মিশ্রিত ছিল। জায়নাবকে জিজ্ঞাসা করা হয় কেন সে প্রফেটকে বিষ দিয়ে মারতে গেল। জবাবে বলেছিলেন তিনি তার বাবা, চাচা, স্বামী এবং ভাইদের হত্যার জন্য দায়ী এবং তার কওমের জন্য চরম নির্যাতনের কারণ। সত্যিই যদি তিনি প্রফেট হতেন তাহলে তিনি নিশ্চয়ই মাংসের টুকরো খাওয়ার আগে বুঝতে পারতেন যে এতে বিষ আছে এবং গ্রহণ করতে অস্বীকার করতেন। এতে প্রমাণিত হলো যে তিনি তা বুঝতে পারেননি। তাই এই জ্ঞানের অভাব হেতু তিনি প্রফেট হতে পারেন না। জয়নাবকে তখনই হত্যা করা হয়। এই ঘটনার পর থেকে বিভিন্ন সময় তার জীবনের শেষ সময় পর্যন্ত সেই বিষক্রিয়ায় প্রফেট মুহাম্মদ অসংখ্য যন্ত্রণা ভোগ করেছেন। পরে এটা দাবি করা হয় যে প্রফেট মুহাম্মদ সেই বিষাক্ত মাংস খাওয়ার পূর্বেই সেই মাংসের টুকরা তাকে সাবধান করেছিল বিষাক্ত বলে। তবু তিনি তা গ্রহণ করেছেন, আর এই জন্য তাকে শহীদ আখ্যা দেওয়া যেতে পারে, কেননা এই বিষাক্ত মাংস ভক্ষণের কারণে তিনি যথেষ্ট যন্ত্রণা পেয়েছেন এবং এক বিধর্মীর হাতে মারা গেছেন। খাইবার ওয়েসিস থেকে প্রফেট মুহাম্মদ যত সম্পদ লাভ করেন তা তার আগেকার সব অভিযান থেকে আরোহিত সম্পদের মাত্রা ছাড়িয়ে যায়। খেজুর, তেল, মধু, কালি, ভেড়ার পাল ও উটের বহর এবং সোনা ও অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পত্তি, জমি ও গ্রামসহ এত বেশি পেয়েছিলেন যা তিনি কল্পনাই করতে পারেননি।
ইবনে হিশাম বলেন, খাইবারের পর থেকে মুসলিম ক্রীতদাসের সংখ্যামাত্রা অনেক বেড়েছিল। এর কিছুদিন পরে অন্যান্য ছোটখাটো ইহুদি সম্প্রদায় যারা ছিল, যেমন ফাদাক, কামুস, ওয়াতিহ, সোয়ালিম, ওয়াদি আল কোরা এবং অন্যান্য যারা ছিল, তাদের জোর করে পরাধীন করা হয়। মদিনার আশপাশে আর গুরুত্বপূর্ণ কোনো ইহুদি গোত্র রইল না। খলিফা ওমর বাকি যেগুলো ইহুদি হেজাজে বাস করত তাদের আরব পেনিনসুলা থেকে উৎখাত করে দেশকে ইহুদি মুক্ত করেন, এবং তা ঘটেছিল প্রফেট মুহাম্মদের মৃত্যুর কয়েক বছর পর। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। আমাদের প্রকৃতি আজ বিপন্নপ্রায়। গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি, এই সুন্দর পৃথিবীকে। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই, নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি, এবং যদি কখনো একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন 3টি গাছ রোপণ করি। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়।